গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 14ই মে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রেসিং ড্রাইভার মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন? উত্তর হবে ল্যান্ডো নরিস। মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন। এই সম্পর্কে জেনে নেব, এই ল্যান্ডো নরিস ব্রিটিশ বেলজিয়াম মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার 2024 মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 5 মে মিয়ামিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি অনুষ্ঠিত হলো। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কস ভার্স্টাপেন বেলজিয়ামের রেসিং ড্রাইভার এবং তৃতীয় স্থান দখল করেছে চার্লস লেকার্ক। নেক্সট, আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হবে বাংলাদেশে এটি অনুষ্ঠিত হবে। এই সম্পর্কে জেনে নেব, মহিলাদের টি20 বিশ্বকাপ 2024 এর নবম সংস্করণ, যা 3 থেকে 20 অক্টোবর এর মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এর প্রথম সংস্করণ 2009 সালে ইংল্যান্ডে হয়েছিল এবং সর্বশেষ সংস্করণ হয়েছিল 2023 সালে দক্ষিণ আফ্রিকায়। পরবর্তী সংস্করণ হয়েছিল 2024-এ বাংলাদেশে এবং এই দলের সংখ্যা 10, কিন্তু 2026 থেকে দলের সংখ্যা হবে 12। নেক্সট, 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজিত হবে? উত্তর হবে ভারতে। এই সম্পর্কে জেনে নেব, ভারতের গুয়াহাটি শহরে আয়োজিত হবে এটি এবং 1992 সালে প্রথম সংস্করণ হয়েছিল এবং এর আয়োজক ছিল জাকার্তা, ইন্দোনেশিয়া। 2023-এ 23তম সংস্করণ হোস্ট করবে স্পোকানে, মার্কিন যুক্তরাষ্ট্র। 2024-এ 24তম সংস্করণটা আয়োজক হবে নানচাং, চীন এবং 2025-এ 25তম সংস্করণ আয়োজক গুয়াহাটি, ভারত। নেক্সট, সুনিতা উইলিয়ামস মহাকাশে উঠতে প্রস্তুত। এর আগে তিনি কতবার মহাকাশ ভ্রমণ করেছিলেন? উত্তর হবে 2 বার মহাকাশ ভ্রমণ করেছিলেন এর আগে। এই সম্পর্কে জেনে নেব, 59 বছর বয়সী সুনিতা উইলিয়াম এ পর্যন্ত 2 বার মহাকাশ ভ্রমণ করেছেন। এর আগে 2006 এবং 2012 সালে তিনি মহাকাশে গিয়েছিলেন। নাসার তথ্য অনুযায়ী সুনিতা উইলিয়ামস মহাকাশে মোট 322 দিন কাটিয়েছেন। 2006 সালে সুনিতা উইলিয়াম 195 দিন মহাকাশে এবং 2012 সালে 127 দিন মহাকাশে কাটিয়েছিলেন। এছাড়া 2012 সালে মিশনের বিশেষ বিষয় ছিল যে সুনিতা উইলিয়াম 3 বার মহাকাশে হেঁটেছিলেন। নেক্সট, সমলিঙ্গের সম্পর্ককে অবৈধ ঘোষণা করে সম্প্রতি কোন দেশে আইনসভা আইন অনুমোদন করেছে? উত্তর হবে ইরাকে। এই সম্পর্কে জেনে নেব, ইরাকের পার্লামেন্ট একটি আইন অনুমোদন করেছে যা সমকামী সম্পর্ককে অবৈধ করে, যার সর্বোচ্চ শাস্তি 15 বছরের জেল। এই ইরাক সরকারিভাবে ইরাক প্রজাতন্ত্র এবং একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র এবং এর রাজধানী বাগদাদ, মুদ্রা ইরাকি দিনার এবং অফিসিয়াল ভাষা কুর্দি, ইংরেজি, আধুনিক স্ট্যান্ডার্ড আরবি। নেক্সট, বিশ্বের লোহা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উত্তর হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বের লোহা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই সম্পর্কে জেনে নেব, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয় স্থানে রয়েছে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত। নেক্সট, ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে শ্রীলেখা মিত্র। এই শ্রীলেখা মিত্র ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, দেশের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হলেন টলিউড তারকা এই শ্রীলেখা মিত্র। এটিকে মানবাধিকার সুরক্ষা আইন অর্থাৎ 1993 দ্বারা একটি বিধিবদ্ধ ভিত্তি দেওয়া হয়েছিল। নেক্সট, ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ ISL 2023 এবং 24 এর কোন দল জয়লাভ করলো? উত্তর হবে মুম্বাই সিটি এফসি। এই সম্পর্কে জেনে নেব, মুম্বাই সিটি এফসি ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে পরাজিত করে 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ এ ফাইনাল জিতেছে। এই ফাইনাল খেলা হয়েছিল কলকাতায় বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এটি ছিল মুম্বাই সিটি এফসির দ্বিতীয় শিরোপা। এই মুম্বাই সিটি এফসি 2020-21 সালে মোহনবাগান দলকে হারিয়ে প্রথম ISL শিরোপা জিতেছিল। নেক্সট, সম্প্রতি স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী কে হয়েছে? উত্তর হবে জন সুইনি। জন সুইনি সম্প্রতি স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ, মুদ্রা পাউন্ড স্টার্লিং ওয়েলস এবং প্রথম মন্ত্রী হয়েছেন জন সুইনি। নেক্সট, চাং-ই-6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ? উত্তর হবে চীন। এই চীন চাং-ই-6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর
এর মতে চাংই-সি হলো পৃথিবীর প্রথম প্রয়াস যা চাঁদের দূরের দিক থেকে পদার্থ উদ্ধার করার যে দিকটি পৃথিবী থেকে দেখা যায় না। চ্যাংই-6 লুনার প্রোব দক্ষিণ চীনের হাইনান প্রদেশে ওয়েনচাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে লং মার্চ 5Y8 ক্যারিয়ার রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল। এই চাংই নামে এই মিশনটি নামকরণ করা হয়েছে পৌরাণিক চীনা চাঁদ দেবীর নামে। এই চাইনিজ চন্দ্র অভিযানের একটি সিরিজের সর্বশেষ চাংই-6 মিশনটি 53 দিন স্থায়ী হবে। এই মিশনের সঙ্গে পাকিস্তানও জড়িত রয়েছে। তাহলে এটি 53 দিন স্থায়ী হবে এবং এই মিশনের সঙ্গে পাকিস্তানও জড়িত রয়েছে। এছাড়াও জেনে নেব এই মিশন থেকে পাকিস্তানের লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে একটি চিহ্ন তৈরি করা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।